দুই জুমার ধারাবাহিকতার আলোকে আজ আপনাদের খেদমতে একই বিষয়ের তৃতীয় পর্ব আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, অর্থাৎ কবরে হাসরে ঈমানদার ও বেঈমান এবং নেককার ও বদকারদের অবস্থা। এর তৃতীয় পর্ব হবে ইনশাআল্লাহ। এই লক্ষ্যে পবিত্র কালামুল্লাহ শরীফের 30তম পারা 79 নম্বর সূরা নাজিআত এর 37 থেকে 41 পর্যন্ত মোট পরপর 5টি আয়াত কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যে আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরকালের অবস্থা সম্পর্কে বর্ণনা করেছেন। মানুষ এবং জিন জাতির যারা মুকাল্লিফ বিশ্বরা, যাদের উপর শরীয়তের বিধিবিধান আরোপিত, এদের পরকালের অবস্থা বর্ণনা করতে গিয়ে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন। আমি আয়াতগুলোর সহজ সরল অনুবাদ আপনাদের খেদমতে আরজ করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করেছে, নাফরমানি করেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, শুধু দুনিয়া দুনিয়া করেছে, দুনিয়া দুনিয়া করতে গিয়ে পরকালকে ভুলে গিয়েছে। আসারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জগৎকে প্রাধান্য দিয়েছে। মহান রব্বুল আলামিন ঘোষণা করেন, ফাইন্নাল জান্নাতা ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা। এই কথা বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তার বিপরীতে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এবং যারা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে, এইটাকে যারা ভয় করেছে, আমি কি জবাব দেব আল্লাহর সামনে, আমি চেহারা কিভাবে দেখাবো, এই ভয় যাদের অন্তরে ছিল, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের রিপুকে কুপ্রবৃত্তি থেকে, দুনিয়ার লোভ লিপ্সা থেকে বাঁচিয়ে রেখেছে। আমার আল্লাহ বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই সকল বান্দাদের ঠিকানা হচ্ছে জান্নাত। এখানে জাহান্নামীদের অবস্থা এবং জান্নাতীদের অবস্থা আমার আল্লাহ বলতেছেন। জাহান্নামী যারা হবে তারা নাফরমানি করবে, তারা আল্লাহকে মানবে না, আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে, শরীয়ত বিরোধী কার্যকলাপ করবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ মান্য করবে না, নাস্তিকতাবাদ তাদের ভিতর থাকবে, সার্কাস, নাফরমান, বেঈমান, এবং ও আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। যেমন আপনারা ইতিমধ্যে ফেসবুকের মধ্যে দেখতেছেন, এটা ভাইরাল, এবং মিডিয়ার মধ্যে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে আসতেছে, একজন ভাওল শিল্পী জালেম আবুল সরকার, সে আল্লাহর শানে জঘন্য বেয়াদবি করেছে, এবং সে মানুষদেরকে খুশি করার জন্য তার এই আউল বাউল গুলা মানুষকে খাওয়ানোর জন্য সে এই যে আল্লাহর শানে পর্যন্ত ঠাট্টা মস্কারি করতে গিয়ে বলে যে আল্লাহ এক মুখে কয় কথা বলে। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। বলে যে আল্লাহর মুখ কয়টা, এইটা মুখ না আর কি, এইরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে জঘন্যতম বেয়াদবি করেছে। এবং কোরআনুল করিমের সর্বশেষ সূরা 114 নম্বর সূরাতুন নাস নিয়েও ঠাট্টা মস্কারি করেছে। ইস্তেহাজা বিদ্দিন, শরীয়তের মশালা হচ্ছে ইস্তেহাজা বিদ্দিন, ইস্তেহাজা বিল কোরআন, এই দিন ধর্ম নিয়ে, কোরআন নিয়ে ঠাট্টা করা, এটা সম্পূর্ণরূপে কুফরি, এটা সাথে সাথে বেঈমান হয়ে যাবে। আর এই জালেম
আবুল সরকার, সে বলেছিল যে আল্লাহ পাক এখানে নাচতে বলেছে, বারবার নাচের কথা বলছে। একে গ্রেফতার করা হয়েছে। এখন দেখতেছি মুসলমান কিরকম, মুসলমানের ইমান কিরকম, তার পক্ষে বিপক্ষে হয়ে গেছে। তার বিপক্ষে যারা আছে তারা সঠিকতার উপর আছে, তারা তার বিচার দাবি করতেছে। কারণ বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো খুদাদ্রোহীর ঠাঁই হতে পারে না। এবং তার পক্ষে যারা গিয়েছে এরা বুঝবে হাসরের ময়দানে এই জালেম মুরতাদের যে অবস্থা হবে তাদেরও সেই অবস্থা হবে। এর পক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ সে স্পষ্ট বলেছে আল্লাহর বিরুদ্ধে, স্পষ্ট বলেছে কোরআনুল করিমের সূরা নিয়ে ঠাট্টামস্কারি করেছে। আর সে এখানে বেঁচে থাকার কোনো অধিকার নাই, কারণ শরীয়তের ফয়সালা হচ্ছে মুরতাদের একমাত্র শাস্তি হচ্ছে সর্বোচ্চ শাস্তি, তার মৃত্যুদণ্ড। তার মৃত্যুদণ্ড যদি কার্যকর করা হয় তাহলে বাংলার জমিনে এই নাস্তিকগুলো ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস পাবে না। যেমন আমার ওস্তাদ হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাই, উনি জীবনে অনেক তকরির করেছেন। ওনার একটা তকরির কালকে আমি পেলাম, এটা আমি আমার ফেসবুকের মধ্যে যখন পোস্ট দিলাম দেখলাম এটা একদিনের মধ্যে প্রায় 800-এর মতো শেয়ার হয়ে গেছে। শুধু কি আমার হুজুর সেই তকরিরের মধ্যে বলেছিলেন, যারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে বেয়াদবি করবে এবং সে যে বেয়াদবি করছে এটা প্রমাণিত হবে, তার শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। এই আইন পাশ করার জন্য হুজুরের প্রস্তাবটা দিয়েছিলেন। আমি লিখেছি আমার হুজুর এই আলোচনার কারণে কাল কিয়ামতের ময়দানে আমার নবীজির শাফাত ওনার জন্য লাজিম হয়ে গেছে। আমার নবীজির শাফাত পাবে ইনশাআল্লাহ আমার উস্তাদ, যে নবীজির শানে সুন্নি জামাতুল উলামা ইকরামরা সব সময় নবীজির পক্ষে কথা বলে, আল্লাহ তাআলার পক্ষে কথা বলে, কোরআন ও সুন্নাহর পক্ষে কথা বলে। যাদের ভিতরে কপটতা আছে, যারা বাহ্যিক মুসলমান, ভিতরে তাদের ইসলাম নাই, এই সমস্ত মানুষের মুখ থেকে আল্লাহ এবং আল্লাহ রসুল, কোরআন সুন্নাহ বিরোধী কথা তাদের মুখ থেকে বের হয়ে যায়। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এদেরকে চিনিয়ে দেয়। এখন দেখতেছেন না ইলেকশন আসছে, এরা যারা এক দল ইসলামী দল নাম দিয়ে এখন ইলেকশনের জন্য তারা কি কি করতেছে, শুধু ভোটের জন্য আল্লাহকেও ভুলে গেছে, রসুলের পাককেও ভুলে গেছে এবং তারও বেয়াদবিমূলক কথাবার্তা বলতেছে। এক ব্যক্তি ভোট চাইতে গিয়ে বলতেছে যে আল্লাহ পাক নাকি সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে জিতানোর জন্য। এটা তো আল্লাহর শানে তোহমত, এটা আল্লাহর শানে অপবাদ। যে সমস্ত জালেমরা রসুল পাকের এলমে গায়েবকে অস্বীকার করে, আমার নবীজিকে আল্লাহ পাক এলমে গায়েব দিয়েছেন এটা যারা মানতে চায় না, এখন তারা বলতেছে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছে। তো তুই কেমনে জানলি? বেয়াদব, এরা দিন ধর্মের শত্রু। আরো কত কত কথা বলতেছে। আরেক জালেম বলতেছে যে তারা নাকি রসুল পাকের দরবারে গেছে, আমার রসুল বলছে এই খেজুর খাও, গাওয়া খাও, ঠিক আছে তোমাদেরকে ভোট দেওয়ার জন্য আমি বলে দিলাম। যারা যে সমস্ত জালেমরা আমার নবীজিকে হায়াতুন নবী মানে না, নবীর রওজায়ে পাকের ভিতর জিন্দাইটা মানে না, আজকে ভোটের জন্য তারা বলতেছে নবীজির দরবারে গেছে, নবীজি বলছেন, শুধু দুনিয়ার জন্য। এই জন্য আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাআম্মা মান তাগা, যারা নাফরমানি করেছে এই আল্লাহর শানে এই ধরনের বেয়াদবি তোমর, আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছে, নবীজি বলে দিয়েছেন, এই কথাগুলো মানুষদেরকে বলে বলে যারা ভোট চাচ্ছে এরা হচ্ছে সবচাইতে বড় নাফরমান। আমার আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা, যারা নাফরমানি করেছে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং পার্থিব দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আমার আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন, এটাই সিদ্ধান্ত দিয়েছেন কি ওই সিদ্ধান্ত না, তাদেরকে জিতানোর সিদ্ধান্ত না, আল্লাহর শানে বেয়াদবি করে আল্লাহ জিতাই ফেলবে, আল্লাহ সিদ্ধান্ত নিছে, এই ধরনের কথা যারা বলে তাদের ব্যাপারে আমার আল্লাহ সিদ্ধান্ত কোরআন শরীফে চলে আসছে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। যাই হোক, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আল্লাহ পাক
সুবহানাহু তাআলা এবং আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল করিমে এবং হাদিসে রসুলে আমাদেরকে কবর হাসরের কথা বারবার স্মরণ করাই দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু তাআলা কবরের কথা যা বলেছেন এগুলো তো আমি বিগত 2 জুমায় বলেছি। আজকে আপনাদের খেদমতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কবরের কথা বলেছেন আরেকটি 2টি হাদিসে পাক আমি আপনাদের খেদমতে আরজ করি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা ঈমানদার হবে, যারা সত্যিকার মুসলমান হবে, এই ধরনের ঈমানদার, এই ধরনের সত্যিকার মুসলমান যারা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, এদের জন্য মৃত্যু হচ্ছে উপহার, মৃত্যু উপহার, মৃত্যু তোহফা, মৃত্যু প্রেজেন্টেশন ঈমানদারের জন্য। তোহফাতুল মুমিন আল মউত, ঈমানদারের জন্য মৃত্যুটা হচ্ছে তার জন্য তোহফা, এটা তার জন্য হাদিয়া। কেন? সে দুনিয়া থেকে চলে যাচ্ছে কবরে, কবরে যাওয়ার সাথে সাথে দুনিয়াতে যে নবীজির জন্য মহব্বত অন্তরে জায়গা দিয়েছিল, যেই নবীজির প্রেমে সারাটা জীবন কাটিয়েছিল, সেই নবীজির সাক্ষাৎ হবে কবরে। আল্লাহু আকবার। হযরতে ওসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন ওসমান قال كان النبي صلى الله عليه وسلم اذا فرغ من دفن الميت ووقف عليه فقال استغفروا لاخيكم ثم صلوا له بالتثبيت فإنه يسأل أو كما قال النبي صلى الله عليه وسلم। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত সৈয়দনা ওসমান গনি যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে পাক বর্ণনা করতেছেন, যখন কোনো মৃত ব্যক্তিকে সেই জমানায় আমার নবীজির সময়ে কোনো মুসলমান ইন্তেকাল করলে তাদেরকে দাফন করার পর আল্লাহর নবীজি যে জানাজা হাজির হতেন একেবারে কবর দেওয়া পর্যন্ত অপেক্ষা করতেন। কবর দেওয়ার পর নবীজি কিছুক্ষণ ওই ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে থাকতেন। নবীজি নিজেই কবরের পাশে দাঁড়াতেন। ওয়া ওয়াকাফা আলাইহি, সেই কবরের পাশে দাঁড়াতেন। তারপর সাহাবায়ে কেরামকে কি নির্দেশ দিতেন দেখেন, ফাকালা, অতঃপর সাহাবায়ে কেরামকে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা এই তোমাদের ভাই যিনি ইন্তেকাল করেছেন, যাদেরকে তোমরা কবরস্থ করেছো, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের এই মুসলমান ভাইয়ের জন্য আল্লাহর কাছে তোমরা ফরিয়াদ করো, তার জন্য ক্ষমা প্রার্থনা করো। সুম্মা, এই ক্ষমা প্রার্থনা করার পর তারপর তোমরা আল্লাহর কাছে চাইবা, ও সালু লাহু বিতাসবিত, আল্লাহর কাছে প্রার্থনা করবে সে যাতে কবরের ভিতর মুনকার নকির আসবে সওয়াল জবাব দেওয়ার জন্য, সে যাতে সওয়াল জবাব যথাযথ দিতে পারে, ঈমানের উপর সে যাতে মজবুত থাকতে পারে। দেখেন আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করতেছেন, এই ঈমানের উপর যাতে মজবুত থাকতে পারে, মুনকার নাকিরের সওয়ালের জবাব যাতে দিতে পারে, এই জন্য তোমরা তোমার এই ভাইয়ের জন্য আল্লাহর কাছে চাও। কেননা ফাইন্নাহু ইউসআলু, কেননা সে এখনই কিছুক্ষণের মধ্যে সে প্রশ্নের সম্মুখীন হবে, প্রশ্নের মুখোমুখি হবে, তাকে প্রশ্ন করা হবে। আরেকটা হাদিসে পাক, এই যে হাদিস শরীফ তেলাওয়াত করলাম এটা আবু দাউদ শরীফের মধ্যে আছে, মেশকাত শরীফ 26 পৃষ্ঠা 133 নম্বর হাদিস। আমি ছাত্র ভাইদের জন্য বলতেছি। হযরত সৈয়দনা আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার থেকে বর্ণিত হাদিস, উনি হচ্ছেন আমার নবীজির বিবি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ঈমানদারদের আম্মা জান হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহোদর বোন হযরতে আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি বলতেছেন, ক্বালাত কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতিবান, একদিন আল্লাহর নবীজি তাকরীর করতেছিলেন, ওয়াজ করতেছিলেন সাহাবায়ে কেরামের সামনে। ওয়াজের মধ্যে আল্লাহর নবীজির বিষয় ওয়াজের মধ্যে চলে আসলো। ওয়া যাকারা ফিতনাতাল কবর আল্লাতী ইউফতানু ফিহা,
নবীজি ওয়াজ করার সময় কবরের ফিতনা, কবরের মধ্যে কঠিন অবস্থা, কবরের মধ্যে প্রশ্ন উত্তরের মুখোমুখি হওয়াটার ব্যাপারে আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামের সামনে উল্লেখ করলেন। উল্লেখ করার পর নবীজি যখন বলতে লাগলেন কবরের মধ্যে কি কঠিন অবস্থা হবে, কি মুসিবতের সম্মুখীন হতে হবে, কি ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে, কি ধরনের ফিতনায় পড়বে, এগুলো যখন আল্লাহর নবীজি নূরানী জবানে বর্ণনা করতে লাগলেন, তখন হযরতে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীজি এটা জিকির করার পর, উল্লেখ করার পর, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, আমার নবীজি তাকরীর করতেছেন কবরের ফিতনা সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে, কবরের কঠিন অবস্থা সম্পর্কে। সেই সময় নবীজির সামনে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, ওনারা হু 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 চিৎকার করে কান্নাকাটি আরম্ভ করলেন। দেখেন, এই যুগের নয়, সেই যুগের, উত্তম যুগের সাহাবায়ে কেরাম, উত্তম যুগের মানুষ কবরের কথা শুনে কাঁদতেছেন, আর আমাদের কি অবস্থা। এই জন্য আমরা সব সময় মনের মধ্যে কবরের ভয় রাখতে হবে। এখন আমরা এই যে এখান থেকে নাজিরপাড়া পূর্ব পাশে পর্যন্ত যাইতে যাইতে আমাদের আশেপাশে ডানে বামে কয়টি কবরস্থান পড়তেছে, আমরা কয়জন কবরে যাওয়ার কথা স্মরণ করি? মানুষ যদি কবরে যাওয়ার কথা স্মরণ করে কোনোদিন অন্যায় করতে পারবে না, কবরে যাওয়ার কথা মনে করলে কোনোদিন নাফরমানি করতে পারবে না, কবরে যাওয়ার কথা মনে করলে শরীয়ত বিরোধী কাজে কোনোদিন লিপ্ত হতে পারবে না, কবরে যাওয়ার কথা স্মরণ করলে আল্লাহর ভয় অন্তরে চলে আসবে, তখন নেক আমল করবে, ভালো আমল করবে, আর নেক আমল যেগুলো করবে এগুলো তার জন্য কবরের সাথী হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এবার হাশরের ময়দানের কথা যদি বলতে যাই, আমার আল্লাহ বলতেছেন হাশরের ময়দান এটা আরেক কঠিন অবস্থা। সূরাতুল ইনফিতার, এটা কোরআনুল কারীমের 30তম পারা, সূরাতুল ইনফিতার, এটা হচ্ছে 82 নম্বর সূরা, 19 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, লা তামলিকু লিনাফস ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। হাশরের ময়দানে কেউ কারো হবে না, ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফস, কোন নফস, কোন মানুষ কোন মানুষের উপকার করতে পারবে না। সেদিন একমাত্র ক্ষমতা থাকবে আমার আল্লাহর। হ্যাঁ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন সুপারিশ করার জন্য কাউকে অনুমতি দিবেন, এটা পরে অন্যান্য আয়াতের মধ্যে আছে, কেউ কারো উপকার করতে পারবে না মানে আমার আল্লাহ এটা ইনজেনারেলি বলেছেন, কিন্তু অন্যান্য আয়াতের মধ্যে আছে যখন আল্লাহ পাক শফাআত করার জন্য, সুপারিশ করার জন্য হুকুম দিবেন, তখন ওনারা শফাআত করবেন, আর শফাআতের দরজাটা সর্বপ্রথম আমার নবীজির মাধ্যমে খোলা হবে। আমার নবীজি এই সর্বপ্রথম শফাআতে কুবরার মালিক হবেন। আমার আল্লাহ বলবেন, মাহবুব নবী আপনি শফাআত করেন। নবীজি ইমানদার মুসলমান নরনারীর জন্য শফাআত করবেন। সেদিন শফাআত ইমানদারের জন্য হবে। কোনো বেঈমানকে কি আমার নবীজি শফাআত করবেন? যারা নবীজির বিরুদ্ধে ছিল, যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে ছিল, এরা কি শফাআত কামনা করতে পারে? কোনোদিন পারবে না। একমাত্র শফাআত কামনা করবে ইমানদার। এজন্য আমরা সবসময় আজানের মোনাজাত বলি, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, আয় আল্লাহ হাশরের ময়দানে আপনার মাহবুব নবীর শফাআত আমাদের হকে নসিব করুন। কিন্তু আমাদের দেশে কতগুলো বাতিল ফিরকা আছে, এইটাও তারা পড়তে চায় না, কারণ এরা নবীজির শফাআত মানে না, আমলের জোরে পার হবে এইটা তারা মনে করতেছে। কিন্তু অথচ হাদিসে পাক তারা পড়ছে, পড়ার পরও এগুলা তাদের আমলে আসে না। কেন আসবে না? তাদের কলব অন্ধকার হয়ে গেছে। নবীজি বলেন কিয়ামতের দিবসে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার বলে, এগুলার জোরে কেউ পার হতে পারবে না। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, আমল করতেছি, কিভাবে পার হব? আমার নবীজি বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী এগুলার জোরে পার হতে পারবে না। হাশরের ময়দানে একমাত্র জান্নাত লাভ করবে আল্লাহ তাআলার দয়ার উপর। এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহ তাআলার দয়া যদি হয় তাহলে আমরা জান্নাতে চলে যাব, তাহলে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা কি জন্য? এই নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী এগুলা আল্লাহ পাকের দয়া পাওয়ার উসিলা। এগুলা হচ্ছে আল্লাহ পাকের দয়া পাওয়ার উসিলা। এই আমল যখন থাকবে, এই আমলগুলো আল্লাহ পাকের দয়া পাবে। আমলগুলোর কারণে আজকে আল্লাহ পাক মেহেরবানি করবে। এই জন্য
সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাশরের ময়দানে মা সন্তানকে দেখবে না, মা সন্তানের জন্য সুপারিশ করবে না, মা সন্তানকে নেকি দেবে না, বাবা দেবে না, ভাই দেবে না, নিজের পরিবার সারাটা জীবন যে বিবির সাথে চলেছিল ওই বিবিও সঙ্গে হবে না, ওই বিবি দেখলে পালিয়ে যাবে, স্বামী বিবিকে দেখলে স্বামী অন্য রাস্তায় চলে যাবে, এবং নিজের সন্তানেরা যাদের জন্য আপনার দুনিয়াতে সব কিছু করতেছেন, হাশরের ময়দানে আপনার সন্তানও আপনার কাজে আসবে না, সে পালিয়ে যাবে। কেন পালিয়ে যাবে? তাফসীরের মধ্যে আসতেছে, সে তো নিজের আমল নামা দেখে অবাক হতবাক, আরে আমি কেমনে পার হব, কেমনে পার হব, আমার কাছে কারো পক্ষ থেকে কোনো আমল যদি আমি দাঁড় পাই, আর কারো থেকে যদি আমি করুণা পাই, কোনো আমল যদি আমাকে হাওলাত দেয়, তাহলে সেটার বলে পার হতে পারবো। এই কারণে একজন আরেকজনকে দেখলে পালিয়ে যাবে, যাতে করে কোনো নেক আমল খুঁজতে না পারে। সবাই তো সেখানে ব্যস্ত থাকবে, সবাই সেখানে পার হওয়ার জন্য চিন্তিত থাকবে। আর হাশরের ময়দান একদিন হবে 50,000 বছরের, একদিন 50,000 বছরের। কত বড় মারাত্মক হবে! তামার জমিন হবে, 12 সূর্যের তাপ একটা সূর্যের মধ্যে আসবে। এই সূর্য সোয়ানেজা হাত থেকে আরো কম স্থান থেকে তাপ দেবে, মানুষের মাথার মগজ ঝলসে পড়বে এবং শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে 70 ফুট পর্যন্ত, 210 ফিট পর্যন্ত ঘাম ফুলে উঠবে। মানুষ কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত ঘাম থাকবে, ঘামর সমুদ্রে কেউ সাঁতরাবে। এই কঠিন পরিস্থিতিতে এই সমস্ত নাস্তিকরা, এই সমস্ত কাফেরেরা যখন উঠবে, বড় বড় ক্ষমতাধর নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, আবু জেহেল, আবু লাহাব, বখতানসর, যে সমস্ত জালেমেরা দুনিয়ার মধ্যে আল্লাহকে মানে নাই এবং দুনিয়ার মধ্যে সর্বক্ষমতার মালিক মনে করেছিল এবং দুনিয়াতে ইভেন নিজেকে আল্লাহ দাবি করেছিল, এই সমস্ত জালেমরা হাশরের ময়দানে যেদিন উঠবে, আমার আল্লাহ কুদরতের জবানে ঘোষণা দিবেন। কোরআনুল কারীমে এসেছে, লিমানিল মুলকুল ইয়াউম। আমার আল্লাহ বলবেন, আজকের দিবসের রাজাকে, আজকের দিবসের ক্ষমতা কার হাতে, আজকের দিবসের বাদশাহী কার হাতে। এই কথা আমার আল্লাহ যখন ঘোষণা করবেন, সবাই নীরবতা পালন করবে। কিয়ামতের ময়দানে মুখ খোলার কারো সাহস থাকবে না, কেউ যখন বলবে না, সবাই যখন নীরব থাকবে, আমার আল্লাহ নিজে ঘোষণা করবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের কিয়ামতের দিবসে একমাত্র ক্ষমতা আল্লাহ তাআলার, যিনি কাহ্হার, যিনি একক, যিনি আজকে বিচার করবেন কঠিন ভাবে এবং যিনি কহর দিবেন, আজকে আযাব দিবেন যারা নাফরমান তাদের জন্য। এই কাহ্হার এবং ওয়াহিদ একমাত্র একক আল্লাহ সুবহানাহুর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আজকে সারা কিয়ামতের রাজত্ব বড় করে বলুন সুবহানাল্লাহ। আর সেদিন আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজির শান দেখাবেন, আর ঈমানদার বড় খুশিতে থাকবে আর বেঈমানেরা কষ্টের মধ্যে থাকবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেদিন কিছু কিছু বান্দাদেরকে আশ্রয় দিবে, যেদিন কোন আশ্রয় থাকবে না। ঈমানদারদের মধ্যে হাদিসে পাকে এসেছে, আল্লাহর নবী ইরশাদ করতেছেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর বান্দাদেরকে আমার আল্লাহ আশ্রয় দিবে। আল্লাহ তাআলার আশ্রয় থাকবে যেদিন কঠিন পরিস্থিতিতে হবে। আর আমি শানে আউলিয়া বয়ান করতে গিয়ে আপনাদের সামনে তো বলেছিলাম, আল্লাহর ওলিগণ যারা আছেন, মহান ওলি যারা আল্লাহকে রাজি করেছেন, এই সমস্ত বান্দাদের জন্য হাশরের ময়দানে আমার আল্লাহ নূরের মিম্বর রাখবেন। লাহুম মুনাবিরুম মিন নূর। শাইখ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, শাইখ শ্রীকুট রাদিয়াল্লাহু তাআলা, খাজা চৌহার, গৌসুল আজম আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা, হযরত শাহ জালাল ইয়ামানি, হযরত হানজালা নিশা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ মখদুম রুফুস, হযরত আমানত শাহ, হযরত মিসকিন শাহ, এইভাবে হযরত কেবলা মেজবান্ডারি যত আল্লাহর ওলিগণ আছে, মকবুল ওলি যারা আছে, এদের জন্য কিয়ামতের ময়দানে নূরের মিম্বর থাকবে। দেখেন এই ঈমানদারদের জন্য কত শান, কত মান। আর যারা বেঈমান, যত কঠিন অবস্থা কিয়ামতের ময়দানে তাদের জন্য হবে।
আর আমার আল্লাহ কিয়ামতের ময়দানে 7 শ্রেণীদের বান্দাদেরকে আশ্রয় দিবেন, যেদিন কোন আশ্রয় থাকবে না। হাদিসে পাকে আসতেছে, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লাহু। 7 শ্রেণীর মানুষ যাদেরকে আমার আল্লাহ হাসরের ময়দানে আশ্রয় দিবেন, যেদিন আল্লাহ তাআলার আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় থাকবে না। সেদিন একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতের আরশের নিচে ছায়া দিবে ওই সমস্ত বান্দাদেরকে যারা এই 7 শ্রেণীর বান্দা। আর 1 নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে সুলতানুল আদিল। সুলতানুল আদিল, যে সমস্ত বাদশাহ আদিল বাদশাহ, যারা ন্যায় পরায়ণ বাদশাহ, এরা সারা পৃথিবীতে বাদশাহী করেছে। যারা বিভিন্ন দেশের মধ্যে রাজা ছিল, বাদশাহ ছিল, যদি ন্যায়পরায়ণ হয়ে থাকে, এই ন্যায়পরায়ণ বাদশারা কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া তলে আশ্রয় পাবে, কুদরতের ছায়া, অর্থাৎ আল্লাহ পাক তাদেরকে আশ্রয় দিবেন। আর যে সমস্ত বাদশারা ক্ষমতা পাওয়ার পর জনগণের উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, দেশের সম্পদ নিজের সম্পদ মনে করেছিল, এই সমস্ত বাদশাদের অবস্থা বড় ভয়ানক হবে, বড় কঠিন হবে। আর 2 নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আমি বারবার বলে থাকি, যুবকরা যদি ইবাদত করে আমার আল্লাহ বেশি খুশি হয়ে যান। এই কারণে এই যৌবন অবস্থায় যে সময় ছেলে মেয়েরা, যুবক যুবতীরা বিপদগামী হয়, সেই সময় কোনো যুবক যুবতী নিজেকে কন্ট্রোলের ভিতর রেখে, নিজের কুপ্রবৃত্তিকে কন্ট্রোল করে, নিজের খাহেসাতে নফসানিকে পদদলিত করে আল্লাহর ইবাদতের মধ্যে যারা নিমগ্ন থাকবে, ওই সমস্ত যুবক যুবতীরা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আশ্রয় পাবে। এই সমস্ত বান্দারা আশ্রয় পাবে। আর 3 নম্বর ব্যক্তি হচ্ছে কারা? 3 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই সমস্ত মানুষ যাদের কলব মসজিদের দিকে টানা থাকে। আজকে নাজিরপাড়ার মধ্যে অনেক মানুষকে দেখি যে আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসে, নামাজ শেষে বেরিয়ে যায়, তারপর আবার খেয়াল করে কখন আসরের আজান হবে, আমি কখন মসজিদে যাব, কাজকর্ম সব কিছু করতেছে, ফাঁকে এই 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করে মসজিদের দিকে মনটা লাগা থাকে। এই ধরনের বান্দাদেরকে কিয়ামতের ময়দান আল্লাহ পাক আশ্রয় দিবে। আচ্ছা দেখেন, আর 4 নম্বর হচ্ছে রজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়াফতাফাররাকা আলাইহি। 2 জন বান্দা একজন আরেকজনকে ভালোবেসেছে, মহব্বত করেছে একমাত্র আল্লাহর ওয়াস্তে। আমি একজন আলেমকে ভালোবাসলাম আল্লাহর ওয়াস্তে, আমি একজন দানবীরকে ভালোবাসলাম আল্লাহর ওয়াস্তে, আমি একজন দিনদার পরেজগার মুত্তাকি মানুষকে ভালোবাসলাম আল্লাহর ওয়াস্তে। আল্লাহ তাআলার জন্য তাকে মহব্বত করলাম এবং তার সাথে একত্রিত হলাম আল্লাহর ওয়াস্তে, তার থেকে পৃথক হলাম তাও আল্লাহর ওয়াস্তে। এই সমস্ত বান্দা যারা আল্লাহর ওয়াস্তে কাউকে মহব্বত করবে, এই ধরনের মানুষকে আল্লাহ কিয়ামতের ময়দানে ছায়া দিবে। 5 নম্বর, ওয়ারাজুলুন দাথু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন টাকরা যুবক, যৌবনের ধারণা তার ভিতর আছে, কিন্তু একজন যুবতী সুন্দরী এবং বংশীয় যুবতী তাকে মহব্বতের প্রস্তাব দিল, কিন্তু এই যুবক বলতেছে, ও যুবতী তুমি আমাকে প্রস্তাব দিল, আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারবো না, আমি শরীয়তের বাইরে কোনো কিছু করতে পারবো না। কেন? ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহ তাআলাকে ভয় করি। এই কথা বলে যে প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে, নাজায়েজ প্রস্তাব বাদ দিয়ে দিয়েছে, আর একমাত্র আল্লাহর ভয়ে নিজের জীবন যৌবনকে কন্ট্রোল করেছে, এই সমস্ত যুবক কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আশ্রয় পাবে। 5 নম্বর, এমন ব্যক্তি যে ব্যক্তি সদকা করলো, দান করলো, ডান হাতে দিল, বাম হাতের খবর হয় নাই, অর্থাৎ গোপনে গোপনে যারা দান করেছে তাদেরকেও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আশ্রয় দিবে। 7 নম্বর, ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। এবং সেই ব্যক্তি, যে যুবক, যে মানুষ, যে মহিলা যে আল্লাহর কথা স্মরণ করছে, আল্লাহর ইয়াদ করছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করছে, যে সব কিছু করতেছে, এই আল্লাহর স্মরণ করার সাথে সাথে যার চোখ থেকে পানি বেরিয়ে আসে,
যার চোখের পানি টপ 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 করে পড়ে আল্লাহ স্মরণ করার সাথে সাথে, আল্লাহর ইয়াদ করার সাথে সাথে যার অন্তর বিগলিত হয়ে যায় এবং চোখ থেকে পানি পড়ে, এই সমস্ত নরম দিল বান্দা হাসরের ময়দানে আল্লাহর আশ্রয় পাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি আরো এখানে অনেক আছে, বর্ণনা করতে পারতেছি না সময়ের কারণে। যে আর এই মাসটা হচ্ছে মাহে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা খলিফাতুল মুসলিমিন হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র ওফাত শরীফের মাস। এই কারণে আগামী জুমা থেকে 3টি জুমা আমি হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন, কর্ম এবং করামত এগুলোর উপর আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। যদি আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখেন, আপনাদের খেদমতে আসার সুযোগ হয়, তাইলে এটা। আর 22 তারিখ, এই মাসের 22 তারিখ হচ্ছে ইয়ৌমে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবস, যিনি ইসলামের ত্রাণকর্তা এবং যার শফাতের কারণে বহু মানুষ, বহু গুনাহগার, নবীজির বহু প্রেমিক উম্মত জান্নাতে যাবে যার সুপারিশের কারণে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উপর আলোচনা করতে হবে। এই কারণে আমি এখানে আরও কয়েক জুমা বর্ণনা করার থাকলো, আমি এখানে 3য় পর্বের মধ্যে শেষ করলাম। সবার কাছে বলবো, একটু আমরা যাতে প্রত্যেকের অন্তরে যাতে আল্লাহর ভয়টা থাকে, প্রত্যেকের অন্তরে যাতে কবরের কথা স্মরণ হয়, হাসরের ময়দানের কথা স্মরণ হয়। আল্লাহর ইয়াদ, হাসর এবং কবরের কথা যদি স্মরণ হয়, তাহলে অবশ্যই আমরা দুনিয়াতে ভালো আমল করতে পারবো। আর দুনিয়াতে যত ভালো আমল করতে পারবো, আমরা তো সুন্নি মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে সুন্নি মুসলমান করেছেন, কোনো বাতিল দলের অন্তর্ভুক্ত আমাদেরকে করেন নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করতেছি। এবং সাথে সাথে আল্লাহ পাক এ ফিতনার জমানায় আমাদেরকে হক্কানি পীর ও মুর্শিদ দিয়েছেন, আমাদেরকে হক্কানি পীর ও মুর্শিদ দিয়েছেন। শাহিনশাহ সিরকুট আমাদেরকে দিয়েছেন, গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুরকে আমাদেরকে দিয়েছেন, পীরে বাঙ্গাল সাবে শাহ হুজুর কেবলাকে দিয়েছেন, বর্তমান মওজুদা হুজুর কেবলাকে আমাদেরকে দিয়েছেন। এটা আমাদের জন্য কত বড় নেয়ামত। আমরা হুজুরে কেবলা তামন ধরেছি, এখন আমরা খাঁটি মুসলমান। ঠিকভাবে আমল করতে পারলে কবরের জগৎ আমাদের জন্য শান্তির জগৎ হবে, হাসরের ময়দান আমরা শান্তি পাবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আগামীকাল শনিবার আমাদের ঐতিহ্যবাহী জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা উদযাপন পর্ষদের পক্ষ থেকে 24তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন। এই কেরাত সম্মেলনে প্রায় বেশ কয়েকটি দেশ থেকে কারি সাহেবরা আসতেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। বিশেষ করে ইরান, ফিলিপাইন, পাকিস্তান, আরও প্রত্যেকে মিশর থেকে কারিরা আসতেছেন। আপনাদেরকে আগামীকাল 3টার সময় এই শাহাদাতে কারবালা উদযাপন পর্ষদের মাননীয় চেয়ারম্যান এবং পৃষ্ঠপোষক বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব আপনাদেরকে দাওয়াত করেছেন। তো ওনার দাওয়াতটা আপনারা কবুল করে যদি কেরাত সম্মেলনে যান, এই কেরাত আল্লাহর কোরআন যখন কারি সাহেবরা তেলাওয়াত করে তখন অন্তর বিগলিত হয়ে যায়। আজকে এই কোরআনে কারীমের তাসিরের কারণে হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। একমাত্র কোরআন শরীফের তাসির, কোরআন শরীফের একটা প্রভাব আছে। কোরআন শরীফ যখন আপনি মন দিয়ে শুনবেন, তখন আপনার কলব নরম হয়ে যাবে, চোখ থেকে পানি বের হবে। এবং কোরআন শরীফ তেলাওয়াত করা মানে আল্লাহ তাআলার সাথে কথা বলা। এই জন্য আমি আপনাদের খেদমতে বলবো, আগামীকালের কেরাত সম্মেলন জমিয়তুল ফালাহ আপনারা প্রত্যেকে যোগদান করবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা